সময় নষ্ট করো। তোমরা কি জানো ইউটিউবের যিনি প্রতিষ্ঠাতা তিনি কে, তার নাম কি? ইউটিউবের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, জার্মান নাগরিক ছিলেন এবং তার নাম জাভেদ করিম। জন্ম হচ্ছে 1979 সালে। এই জাভেদ করিম তার একটা বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন যে এই ইউটিউব আমি আবিষ্কার করার পরে আমি বুঝতে পারলাম মানুষের কাছে ইউটিউব নিজেই একটা প্রবলেম। তখন তিনি তার বক্তব্যে বললেন যে অসংখ্য সময় যুবক ছেলেরা নষ্ট করে ফেলছে ইউটিউবের কারণে। যদিও আমি এর সাফাই গাচ্ছি না, তবুও এই জিনিসটা আমি প্রতিষ্ঠা করার পেছনে আমার একটা হিস্ট্রি আছে, ব্যাক হিস্ট্রি আছে। সেটা হচ্ছে আমি সবাইকে এই জিনিসটাই বলি, তোমরা ঝুঁকি গ্রহণ করো, বিনিময়ে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তো ইউটিউব যখন জাভেদ করিম চিন্তা করেছিলেন, তিনি স্কুলে পড়তেন, জার্মানির একটা স্কুলের নাম ছিল হচ্ছে মিনেসোটা স্কুল। এই মিনেসোটা স্কুলে থাকাকালীন সময়ে তিনি মোজাইকা নামক একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছিলেন, সার্চ ইঞ্জিন। তো মোজাইকা সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে তিনি দেখলেন যে এই জিনিসটা কোথা থেকে আবিষ্কার হয়েছে, কারা আবিষ্কার করেছে। তিনি সার্চ দিয়ে দেখলেন যে পার্শ্ববর্তী ওই যে আমি যে স্কুলে পড়ি মিনেসোটা স্কুলের পাশেই মিনেসোটা ইউনিভার্সিটিতেই এটা আবিষ্কার করা হয়েছে পাশেই। তখন তিনি চিন্তা করলেন যে আমি মিনেসোটা ইউনিভার্সিটিতে আমাকে ওইখানেই পড়তে হবে। তো তিনি চিন্তা ভাবনা করে যখন ওই পর্যায়ে গেলেন, তিনি অ্যাপ্লিকেশন করলেন এই ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তার এই অ্যাপ্লিকেশন বাদ দিয়ে তাকে সিরামিক সায়েন্সের উপরে পড়ার জন্য অ্যাপয়েন্ট করা হলো। তখন তিনি আবার রিভিউ একটা অ্যাপ্লিকেশন লিখলেন এবং 2-3 বার করে উল্লেখ করলেন আমি শুধুমাত্র সিএসসি তে পড়ার জন্যই অ্যাপ্লিকেশন করেছি এবং আমি জানি আমি এর জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, আমাকে এটাই পড়ার জন্য অনুমতি দেওয়া হোক। তো তার রিকোয়েস্টের কারণে অথরিটি তাকে পারমিশন দিল, তিনি সিএসসি তে পড়লেন। কিন্তু সিএসসি তে 1 বছর পড়ার পরেই তার একটা চাকরির অফার আসলো একটা ইন্টারনেট কোম্পানিতে। তিনি সেইখানেই ওই কোম্পানিতেই জবের জন্য তিনি 2-3 দিন চিন্তা ভাবনা করে ওই ইউনিভার্সিটির লেখাপড়া বাদ দিয়ে এই জবের ভিতরে ঢুকে গেলেন। তার ভিতরে কৃচ্ছতা সাধনের এই দক্ষতা, তিনি তখনই বলেছিলেন যে আমি যেটা চিন্তা করছি ভেবে চিন্তেই চিন্তা করেছি যে আমি এই জিনিসটার এক্সপেকটেশন ছাড়ছি, যে জিনিসটা আমি ধরতে চাই এখানে আমাকে সফল হতে হবে। তখন তিনি হঠাৎ করে আমেরিকাতে একটা বড় সুনামি হলো, তিনি তার মোবাইলে এই সুনামিটা রেকর্ড করলেন। এই রেকর্ড করে এই সুনামিটা তিনি সার্চ ইঞ্জিনগুলোতে বা ইন্টারনেটে ছেড়ে দিলেন, কিন্তু এটা খুব ভালো চলতো না, আর তখন সার্চ করে এত জিনিস পাওয়াও যেত না। এরপরে তিনি চিন্তা করলেন যে একসাথে সবাই সার্চ দিলেই জিনিসগুলো পেয়ে যাবে, এরকম কি আবিষ্কার করা যায়। তখন তিনি এই ইউটিউব জিনিসটা আবিষ্কার করলেন। তো আমরা যারা ইউটিউব চালাই বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের মনের ভিতরে এখনো কখনো জাগ্রত হয় না ছোটবেলা থেকেই যে আমাকে কিছু করতে হবে, ডিফারেন্ট কিছু করতে হবে। আমি চাই মেধাবীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা অনেকের মতোই একই ধরনের কাজই করে, কিন্তু তাদের কাজের প্যাটার্নটা হয় সম্পূর্ণ ডিফারেন্ট, ভিন্ন একটা আঙ্গিকে তারা কাজ করে। সবাই পড়াশোনা করে, প্রত্যেক স্টুডেন্টকেই পড়াশোনা